নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের সবাইকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আজকে বানাবো ফিশ ফিঙ্গার। আমি বাজার থেকে ফ্রেশ ভেটকি মাছের ফিলেট করে এরকম ফিশ ফিঙ্গারের মতন করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একটা টিস্যু কাপড়ের মধ্যে জলটাকে মুছে এভাবে আলাদা করে সরিয়ে রেখেছি। নিয়েছিলাম বেশ খানিকটা রসুন, একটু আদা, ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন, আর দিয়ে দিয়েছিলাম পার্সলে পাতা, আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, একটু ভিনিগার দিয়েছিলাম, আপনারা চাইলে ভিনিগারের বদলে লেবুও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু কাসুন্দি, দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন নুন। তারপরে পুরো মাছটাকে এইগুলোকে মাখিয়ে একটু ম্যারিনেট করে বেশ 1-1.5 ঘন্টা মতন ডিপ ফ্রিজে না রাখলেও চলবে, নর্মাল ফ্রিজে রেখে দিন, তাতেই হয়ে যাবে। কিন্তু ম্যারিনেট করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিতে হবে। অন্যদিকে নিয়েছিলাম 3-4টে ডিম ফেটিয়ে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এক জায়গায় নিয়েছিলাম একটু ময়দা, শুকনো ময়দা, আর নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস। আর প্রত্যেকটা মাছ ওই 1.5 ঘন্টা মতন রেখে দেওয়ার পর ফ্রিজ থেকে বার করে এইভাবে কোট করে নিচ্ছিলাম। প্রথমে ময়দাটা দিয়ে কোট করে নিয়েছি, তারপরে ডিমের মধ্যে ফেলে মাছটাকে এইভাবে চারিদিক থেকে ডিমের ইয়েটা লাগিয়ে নিয়ে তারপরে তুলে এইভাবে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রত্যেকটা ফিঙ্গার কিন্তু আমি এইভাবেই শেপ দিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটাই ওইভাবে সেমভাবেই কোট করে নিয়েছিলাম। এই যে দেখুন, সবকটা ফিঙ্গারই আমি রেডি করে রেখেছিলাম, আর কয়েকটা ছোট ছোট পিস ছিল, সেটা ওই ফিশ বলের মতন করে নিয়েছিলাম। এবারে কি, তেল গরম করে ফিঙ্গারগুলো ছেড়ে দেওয়ার পালা। এই যে একে একে এরমভাবে ফিঙ্গারগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস রেডি আমাদের ফিশ ফিঙ্গার। এবারে আপনারা চাইলে মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন, স্যালাড দিয়ে করতে পারেন, অথবা যারা কাসুন্দি খেতে পছন্দ করেন তারা কাসুন্দি দিয়ে সার্ভ করে নিন। দারুণ খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে এই শীতকালে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।